আমি এখন ক্লাস নিব দশম বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এখানে অনেক সুন্দর সুন্দর সমাধান আমি দেখাবো। এখানে ১ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কবর নাটকটির লেখক কে। এখানে এর উত্তর হবে মনির চৌধুরী। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে। এর উত্তর এখানে হবে একটি, 4টি অপশন দেওয়া আছে। এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি, উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা 3 নম্বর অপশনটি দেখব যে 3 নম্বরে কি এসেছিল। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত, এটা একটি কবিতার নাম না গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম। এখানে 4টির ভিতর যে কোনো একটির অ্যান্সার হবে। সেই অ্যান্সারটি হবে এটি একটি উপন্যাসের নাম। তার মানে শেষের কবিতা একটা উপন্যাসের নাম। আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে। এর উত্তর হবে 4 নম্বর আব্দুল গাফফার চৌধুরী। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে। এখানে আছে 4টি অপশন। এই 4টি অপশনের ভিতরে আমাদের অ্যান্সার হবে এখানে গিরিশচন্দ্র সেন। এর অ্যান্সার হবে গিরিশচন্দ্র সেন। এরপর আমরা দেখব 6 নম্বর কোশ্চেনটিতে আছে আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করেছে, মানে তার মানে অন্য ভাষা থেকে এসেছে। সেই কোন ভাষা থেকে এসেছে, এখানে 4টি অপশন আছে। সেই অপশনটি এখন আমরা দেখব। সেই অপশনটি আছে পর্তুগিজ ভাষা থেকে এই শব্দটি এসেছে। শুদ্ধ বানান কোনটি। এখানে 4টি অপশন আছে, এর মধ্যে 2 নম্বরে যে মুমূর্ষু বানানটি আছে সেটি আছে এখানে আমাদের শুদ্ধ উচ্চারণ, মানে বানান আর কি। 4 নম্বর আছে 8 নম্বর, এখানে আমরা দেখতে পাচ্ছি গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি। এখানে উত্তর হবে 3 নম্বর শব্দ। 9 নম্বর আছে রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি। এখানে আছে লাস্টের যে আছে রত্ন যোগ আকর, এটা হলো 9 নম্বরের অ্যান্সার। শুদ্ধ বাক্য কোনটি 10 নম্বরে দেখবো আমরা। এখানে শুদ্ধ বাক্য কোনটি, এখানে আমাদের 3 নম্বর অপশন আছে ভুলতা বশত অনাথা বসে পড়লো, মানে দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, এটা আমাদের উত্তর। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি। মানে উভয়কুল মানে সকলে রক্ষা করেছে আছে, এরকম বোঝা যাচ্ছে এটা। সাপও মরে লাঠি না ভাঙ্গে, এই অপশনটি হলো সঠিক এখানকার উত্তর। 12 নম্বর অপশনে আছে, 12 নম্বর প্রশ্নে আছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে আমরা বলবো কি ধাতু, এটা 2 নম্বর অপশনে আছে, এটা আমাদের সঠিক আছে। 13টা আছে কোন দ্বিরুক্তি শব্দ জুটি বহু বচন সংকেত করে। মানে বহু বচন মানে অনেক কিছু বোঝায়, বড় বড়। যেমন আমাদের এখানে আছে পাকা পাকা আম, 1 নম্বর অপশনে আছে পাকা পাকা আম, মানে দ্বিরুক্ত বহু বচন সংকেতে ব্যবহৃত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা, মানে অগ্নিবীণাতেও অনেকগুলো কবিতা আছে, এর মধ্যে প্রথম কবিতা কোনটি সেটি আমাদের এখানে সিলেকশন করতে হবে। সেটা হচ্ছে 3 নম্বর অপশনে প্রলয়াস। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক। এখানে 4টি আছে, যত গজে তত বৃষ্টি হয় না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, নাচতে না জানলে উঠোন বাঁকা, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। আমাদের অপশন আছে 2 নম্বর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 16তে দেখতে পাচ্ছি কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হচ্ছে। মাথা, এখানে 4টি অপশনের ভিতরে মাথা খাটিয়ে কাজ করবে, এইটি আমাদের এখানে যথোপযুক্ত উত্তর মনে হচ্ছে। তিনি সমাজের মাথা, লজ্জায় আমরা মাথা কাটা গেল, মাথা নেই তার মাথা না, আমাদের 2 নম্বরে অপশন সঠিক, এইটাই আমাদের এখানকার উত্তর। এরপরে আমরা দেখব 17 নম্বর কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে। এখানে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে নিমরাজি। 4 নম্বর আছে নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ। এখানে তদ্ভব শব্দ হলো 1 নম্বরে চাঁদ, এটি আমাদের এখানে তদ্ভব শব্দ।
এরপরে আছে ইংলিশে, যেমন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সি ড্যাশ টু সি ইউজ ইফ হি হ্যাজ বিন অ্যাবল টু। এখানে অ্যান্সার হবে 2 নম্বর, would have come, would have come. Choose the correct alternative to complete the sentence, he had a dash day of fever. এখানে অ্যান্সারটা হবে 2 নম্বর, সেভার অ্যাটাক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা কারেক্ট সেন্টেন্স আর কি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে 2 নম্বর, আই অ্যাক্স জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আমি দেখবো। 2 নম্বরটা সঠিক, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। 23 নম্বর আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে দা 2 নম্বর আছে দি ম্যান হু সে। 24 নম্বর প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইউ ওয়েট। এখন এখানে অ্যান্সার হবে বি, টিল হি কেম। 25 নম্বরে আছে হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপজিশন টু কমপ্লিটেড দ্য সেন্টেন্স, আই অ্যাম নট বিডি ড্যাশ টেনিস। এখানে অ্যান্সার হবে বি, অ্যাড হবে, মানে বি অপশনে অ্যাড হবে। 26-এ আছে হোয়াট ইজ অ্যান্টোনিম অফ জেন্টেল। জেন্টেলের বিপরীত হলো, দিতে আছে রুট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট, 3 হচ্ছে ক্যাপাবল, ক্যাপাবল আর কি, ক্যাপাবল এখানকার কম্পিটেন্ট এর। তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, এটা হয়েছে কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ড, কমন। এরপর 30 নম্বর আমরা এখন দেখতে পাবো হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে মিনিংটা কি, এ ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পসেশন। হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম, অ্যানিম্যাল ফার্মের লেখক জর্জ অরেল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। 4 নম্বর অপশন আর্নেস্ট হেমিংওয়ে। Hemingway. Who is the author of the India Wins Freedom? আবুল কালাম আজাদ, এপিজে। বাংলাদেশ গণতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। 1971 সালে এটা হয়েছিল 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পরিবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক, এটা হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা আমরা অনেকেই পারি সবাই, হয়েছে 3 নম্বর অপশন, সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? এখানে পর্তুগিজরা হবে অ্যান্সার। 4টা অপশন আছে, তবে সবাই বাংলাদেশে ছিল, প্রথমে এসেছিল মানে ইউরোপীয় প্রথমে এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। 1 নম্বর অপশন হচ্ছে সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? 1 নম্বর সোমপুর বিহার নামে পরিচিত ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া যায় 1 নম্বর অপশন বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। 4 নম্বর অপশন সঠিক। আর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন 3 নম্বর মির্জা আহমেদ খান। পাখির পাখা বলাকা দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর জবা কি জাতীয় ফলের নাম?
আমরা দেখতে পাচ্ছি এটা কলা হবে এর অ্যান্সার, 2 নম্বর অপশন। 46 আছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। 1793। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাত বাস? বাংলাদেশ বাংলার নাম দেন জান্নাত বাস। এটা আমাদের অ্যান্সারটা হবে 2 নম্বর হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান, 4 নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? কার? এটা হচ্ছে হামিদুজ্জামান খান। এটা আমাদের অনেক গর্বের একটা ব্যাপার। ঢাকা যখন সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা। পূর্বাশা দ্বীপের অপর নাম হলো 3 নম্বর অপশন দক্ষিণ তালপট্টি। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক, 1 নম্বর অপশন। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে, 3 নম্বর অপশন সঠিক। আরব দেশগুলোর মধ্যে ইরাক প্রথম দেয় বাংলাদেশকে। পিওএল এর সদর দপ্তর তিউনিস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভেলি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল 2 নম্বর আসন জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 4 নম্বর 193। ইসলামী সম্মেলন সংস্থার কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দায়, 2 নম্বর অপশন জেদ্দায় হচ্ছে ইসলামী সম্মেলন সংস্থা। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? এটা হবে 3 নম্বর অপশন যুক্তরাষ্ট্র এসডিআই গ্রহণ করেছে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 2 নম্বর হোয়াইট হল। হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে, 3 নম্বর অপশন সঠিক। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হলো প্যাট্রিক লুমুম্বা। প্যাট্রিক লুমুম্বা, 2 নম্বর অপশন সঠিক অপশন। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ 1 নম্বর ওয়াশিংটন। নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থন পুষ্ট তার নাম হলো 3 নম্বর কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? 2 নম্বর ইরাক অপশনে সঠিক, ইরাকে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয়, 3 নম্বর অপশন তুরস্কে ট্রয় নগরী। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো 4 নম্বর সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এর কারণ? 3 নম্বর উচ্চ চাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এই কারণে তাড়াতাড়ি রান্না হয়। যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। মাছ অক্সিজেন নেয় এর কারণ? পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে অক্সিজেন নেয়, মাছ অক্সিজেন নেয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণে এতে বিদ্যুতের অপচয় কম হয়, 1 নম্বর অপশন। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা 4 নম্বর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে থাকে কার্বন ও দস্তার কৌটা। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা, 2 নম্বর অপশন সঠিক।
তারপর 78 কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য, তা হলো লৌহর কারণে এটা সবচেয়ে বেশি মূল্যবান। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। নিচের কোন জীবাশ্ম জ্বালানি নয়? 4 নম্বর অপশন বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে এর কারণ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে। 2 নম্বর অপশন সঠিক। আমাদের এখানে অ্যান্সার হবে 2 নম্বর। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, এর কারণ কি? 2 নম্বর অপশন মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোন সংখ্যাটি মৌলিক? মৌলিক সংখ্যা হলো এখানে 3 নম্বর অপশন 47, মানে 47। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে এর খুচরা মূল্য কত? এখানে অঙ্কটা ক্যালকুলেশন করলে আমরা দেখবো 144 টাকা হয় এর অ্যান্সার। আমি এর আগের ভিডিওতে আমি ম্যাথের সবগুলো অনেক সুন্দর সলিউশন দেখিয়েছি এবং একাধিক সলিউশন দেখেছি। সবাই ওইটা ফলো করলে ভালো হবে। আশা করি যে কোনো অঙ্কের কোনো সমাধানে সমস্যা থাকবে না। 86 আছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? এটা অনেক সুন্দর সলিউশন আমি দেখিয়েছি। এটা 3 নম্বর অপশন, এটার অ্যান্সার হবে 25। তার টাকায় 3টি দরে আম ক্রয় করে টাকায় 2টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা অ্যান্সার হবে ক্যালকুলেশন করলে দেখবো 50% এটা লাভ হয়ে যাবে। 88 এ দেখবো কি কোশ্চেন আছে। এখন আমরা দেখবো যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারে চিনি খাওয়া এমনই ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? এটার অনেক সুন্দর সুন্দর সলিউশন আমি দেখিয়েছি। 20% হবে অ্যান্সার। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূল্য 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? এটা ক্যালকুলেশন করে দেখবো 25 টাকা হবে এর অ্যান্সার। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। 3 নম্বর অপশন। 60 লিটার কেরোসিন ও পেট্রোল মিশ্রণ অনুপাত 7:3 মিশ্রে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? এটার অ্যান্সার হবে 80। 2 নম্বর অপশনের অ্যান্সার হবে 80। 92-তে আছে হোয়াট ইজ অ্যান্টোনিম অফ জোভিয়াল? অ্যান্সারটা হবে সি জেলাস। 93-তে আছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তবে এর ক্ষেত্রফল হবে কত? আছে √3/4 a²। এটাই হবে এটা সঠিক অ্যান্সার। 94 আছে ত্রিভুজ এবিসি এর বিই = এফই = সিএফ। ত্রিভুজ এএফসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এখানে অ্যান্সারটা হবে কতে আছে 72, এটা হবে এখানকার অ্যান্সার। 95-এ আছে a + b = 5 এবং a - b = 3 হলে a b এর মান কত? এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সিতে বা গতে আছে 4, এইটি হবে আমাদের অ্যান্সার। এখন 96-এ দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এখানে কত অপশন আছে? 16, এটা আমাদের এখানকার সঠিক অ্যান্সার। 97-এ একটা লসাগুর মতো আছে, উপরে কিছু রাশি আছে নিচে কিছু রাশি, এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে ঘয়ের মানে 1/8। 98-এ আছে যদি x - 5 × a + x = x² - 25 হয় তবে এর মান কত? এখানে হবে খ মানে 5 হবে এখানকার সঠিক অ্যান্সার। 99 আছে a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? এখানে অ্যান্সার হবে খ 3abc। 100 নম্বরে আছে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হয় সমকোণী ত্রিভুজ।